দাদা কি বলবেন? কি বলবো, সরকার বিজেপি করে ফেলেছে, যান মিষ্টি খাবেন বিকেল। 175-80 सीट बीजेपी को मिलेगा। बात कर रहा हूँ। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী। 2021-এ বলা হয়েছিল যে বামেদের ভোট রামে গিয়েছে, তাই রামের ভোট শতাংশ বেড়েছে, বামের ভোট শতাংশ কমেছে। আরও একটা ভোটের কাউন্টিং চলছে, দেখা যাচ্ছে দুটো জায়গায় দুটো আসনে সিপিআইএম লিড করছে। এই রকম একটা জায়গায় দাঁড়িয়ে চন্দনদার কাছে আমার প্রশ্ন, বামেদের ভোট বামে ফিরেছে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, গল্পের গরু গাছে তোলার অভ্যেস তো মিডিয়ার অনেক দিনের ছিল, আপনারাও তার বাইরে নন। ফলে বামের ভোট রামে গেছে বলে সারা বছর তো চালিয়ে গেলেন, আর এখনো পর্যন্ত যা রেজাল্ট বেরোচ্ছে তাতে টিএমসির 49% ভোট শেয়ার ছিল, এখন সেটা 42। 7% কোথায়, চাঁদে গেল? ফলে টিএমসিরও বহু ভোটটা হয়েছে মূলত তৃণমূল কংগ্রেসের যে অপশাসন তার বিরুদ্ধে মানুষ একটা সরকার তৈরি করতে চেয়েছে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম বিজেপি এবং তৃণমূল উভয়কে বাদ দিয়ে আমাদেরকে ভোট দিন। বিভিন্ন জায়গায় মানুষ যাকে শক্তিশালী মনে করেছেন তাদের এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে সেটাই আসছে। ফলে এই সব যে গল্পগুলো আপনারা ফেদে এত বছর চালালেন, বিজেপিকে রক্ষা করলেন এবং ক্ষমতায় আসতে দিল তৃণমূল কংগ্রেস, এটাই একটা ভরাডুবির অন্যতম কারণ। আপনাকে দেখাচ্ছি 49 থেকে 42% হয়েছে বিজেপি তৃণমূলের ভোট। তাহলে তৃণমূলের কিছু মানুষ তো বিজেপিকে ভোট দিচ্ছেন, কারণ তারাও চাইছেন না তৃণমূল সমর্থক থেকেও যে তৃণমূল থাকুক, তৃণমূল চলে যাক, এটাই চাইছেন। এবার দ্বিতীয় কথাটা হচ্ছে যে ভোটটাকে দেখুন একেবারে পোলারাইজ করার জন্য একটা সম্প্রদায়কে আমি আটকে রেখেছি, না হলে 2 মিনিটের মধ্যে এই যে ভাষ্য তৈরি কে করেছিলেন, কেন করেছিলেন? পশ্চিমবাংলায় ইতিমধ্যে কোনোদিন রাজনৈতিক নির্বাচনের আগে চাকরি, রুজি, কারখানা এগুলো ছিল ইস্যু। এটাকে নিয়ে গিয়ে মন্দির মসজিদ 2 মিনিটের জন্য ওদের আটকে রেখেছি, তাই এসব বলার দরকার কি ছিল? ফলে মানুষ সবটা বিবেচনা করে ঠিক করেছেন যে এই সরকারকে সরাতে হবে। সরকারকে সরাতে গিয়ে কোনো জায়গাতে মানুষ যাদেরকে সামনে পেয়েছেন বলে মনে হয়েছে তারা শক্তিশালী কতটা কি না, অর্গানাইজেশন ইত্যাদি অনেক প্রশ্ন আছে, তাদের রাজনীতি নিয়েও আমাদের অনেক প্রশ্ন আছে, কিন্তু তারা তাদের ভোট দিয়েছে। ফলে এক্ষেত্রে এই পুরনো গল্পটা প্লিজ দয়া করে বন্ধ করুন। রাম বাম ইত্যাদি না বলে আমি আপনাকে অঙ্ক করেই দেখালাম 49 থেকে 42 কি করে টিএমসি। এই ইলেকশনের আগে বিমান বসু নিজেই বলেছেন বামেদের ভোট বামেতেই থাকবে। কথাটা বলার অর্থ হচ্ছে ছিল না, থাকবে। এটা কিন্তু মিডিয়া তৈরি করেনি, এটা আপনাদের নেতা বলেছেন। 1, 2 নম্বর, ভোট শতাংশ যদি দেখি তাহলে ভোট শতাংশ আস্তে আস্তে যে বামেরা একসময় সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তলানিতে গিয়ে ঠেকেছে, আরও কমেছে। যখন 77টি আসন পেয়েছে বিজেপি তখন আমি মানছি আপনার কথা, ঠিকই তো। আজ বিজেপি গেইন করলে সেখানে তৃণমূলের কিছু ভোটও সেখানে চলে যাচ্ছে, এটা খুব সত্যি। কিন্তু এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে বামেদের ভোটও চলে গিয়েছিল। যদি আজ বামে 2টো আসনে যেতে বা 2টো আসনে এগিয়ে রয়েছে, সেই 2টো আসন বামেদের ভোট বামেদের জায়গায় ফিরেছে, এটা তো মিডিয়া তৈরি করে দেয়। একেবারেই না, আপনি যে বিশ্লেষণ করছেন এগুলো আবার আপনারা সেই শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা করছেন, এইভাবে বাঁচানো যায় না। আমি আপনাকে বলছি, যেখানে সংখ্যালঘু মানুষ আছেন সেখানে সংখ্যালঘু মানুষরাও প্রতারিত হয়েছেন, তারা তো বুঝেছেন। এরকম যদি বিধানসভা পশ্চিমবাংলায় 6টা বা 10টা হয় যেখানে তারা বুঝেছেন আমরাও প্রতারিত হয়েছি, বিজেপি সংখ্যালঘুকে রাখতে চায় না একরকম, কিন্তু তৃণমূল কংগ্রেসও সংখ্যালঘুকে প্রতারিত করেছে, সেটা বুঝেই তারা ভোট দিয়েছে। এর সঙ্গে বামেদের ভোট রামে বা এসব গুলিয়ে দিয়ে কোনো লাভ নেই। চন্দনদা যেটা বলছে বিজেপি